আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু নিয়ে কথা বলবো। আমাদের ইন্ডাস্ট্রিতে এই বিষয়ে অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের ধোঁয়াশা, অনেক ধরনের জিজ্ঞাসা থাকে। জিজ্ঞাসাটা হলো এরকম যে আমরা ইন্স্যুরেন্স, মেরিন ইন্স্যুরেন্স, বিশেষ করে আমরা ইম্পোর্ট আমদানির ক্ষেত্রে আমাদের ইম্পোর্টাররা সব সময় বলতে চায় যে আমরা 100% ইনভয়েস ভ্যালু কাভার করে আমরা ইন্স্যুরেন্স পলিসি নিব। কেন আমরা 110% বা তারও বেশি আমরা নিব? এটা খুবই যুক্তিসঙ্গত একটা কথা যে 110% কেন নিবে, কারণ ইনভয়েস ভ্যালু যদি সে ফর এক্সাম্পল $1,00,000 হয়, তাহলে $1,00,000 উপরেই ইন্স্যুরেন্স কভারেজ দিবে। এটাই তো স্বাভাবিক, এবং এটাই কিন্তু আমদানিকারকরা কিন্তু সবসময় যুক্তি দিতে চান যে আমি যদি এর চেয়ে বেশি কভারেজ নেই তাহলে আমার অনেক টাকা খরচ হবে, প্রিমিয়াম দিতে হবে। তাহলে সামান্য কিছু প্রিমিয়াম নয়, এটা অনেক বড় প্রিমিয়াম হতে পারে। কেউ যদি 110% প্লাস বা 120% করতে চান, তাহলে প্রিমিয়াম অনেক বেশি আসবে। কিন্তু তাহলে এখন আজকে আমি একটু বলতে চাই যে 110% প্লাস ইন্স্যুরেন্স কাভারেজ কেন নিতে হয়, এবং নিলে উপকারিতা কি, আবার না নিলে সমস্যা কোথায় হয়, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, এবং আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আমার সাথে সবসময় আছেন, আজকেও থাকবেন আশা করি। প্রথমে আমি একটু বলে রাখি ইন্স্যুরেন্সটা কি। আমরা জানি ইন্স্যুরেন্স হচ্ছে এক ধরনের প্রোটেকশন, আমার আনফোরসিন প্রোটেকশন, আনফোরসিন ইভেন্টস এর প্রোটেকশন দেওয়া হয়। সামনে কোনো কিছু ঘটতে পারে, কোনো একটা ক্যাজুয়ালিটি হতে পারে, কোনো একটা বিপদ হতে পারে, আর সেই বিপদ, সেই ক্যাজুয়ালিটিকে মাথায় রেখে ইন্স্যুরেন্স কোম্পানি রিস্ক কাভারেজ নেয়। সেই জন্য ইন্স্যুরেন্স কোম্পানি আমার কাছ থেকে একটা প্রিমিয়াম নিয়ে থাকে। এবং যদি কোনো ধরনের রিস্ক না ঘটে, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানির ফেভারে প্রিমিয়ামটা কিন্তু চলে যায়। আর যদি কোনো রিস্ক যদি ঘটে, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি সামান্য প্রিমিয়াম নিয়ে অনেক বড় কাভারেজ দিয়ে আপনাকে হেল্প করে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ সামান্য প্রিমিয়াম আপনার ক্যাজুয়ালিটি বা রিস্ক যদি অ্যারাইজ করে, তাহলে কিন্তু আপনার কিন্তু সামান্য প্রিমিয়ামটা তখন মাথায় থাকবে না, আপনার থাকবে তখন অনেক বড় ধরনের কাভারেজ আপনি পেয়েছেন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। অতএব এখানে দুটো ইস্যু, একটা হচ্ছে যে কত প্রিমিয়াম দিচ্ছেন, আর একটা জিনিস হচ্ছে যে আপনি যে রিস্ক প্রোটেক্টেড হয়ে আছেন ইন্স্যুরেন্স কোম্পানি কর্তৃক, সেখানে আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানি কি পরিমাণ কাভারেজ দিচ্ছে, সেটা কি আপনার প্রিমিয়ামের চেয়ে কম না প্রিমিয়ামের চেয়ে বেশি, এই জিনিসটা প্রথমে মাথায় রাখতে হবে। এখন আসেন আমরা আমদানির ক্ষেত্রে জিনিসটা আলোচনা করি, যে আমাদেরকে সবসময়, আমরা যারা ব্যাংকার, আমাদেরকে সবসময় একটা জিনিস বলে, ভাই 110% ইন্স্যুরেন্সের কথা কোথায় বলা আছে, কেন 100% নয়? আসলে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের ইন্স্যুরেন্স আইন 2010 আমি ঘেটে দেখেছি এরকম কোনো কিছু নাই, এবং ইন্টারন্যাশনাল অনেকগুলো রুলস রেগুলেশন আমি দেখেছি, সেখানে কিন্তু ল বা রেগুলেটরি প্রেশার নেই যে এখানে 110% নিতে হবে। আমি শুধু একটা জিনিস বলতে চাই যে আপনি যে আপনার লাইফ ইন্স্যুরেন্স করেছেন, এটা আবার কোথায় লেখা আছে? এটা তো কোনো আইনে নাই। এটা হচ্ছে যে আপনি আপনার সচেতনতা, আপনার রিস্ক টু বি হেল্ড, সামনে রিস্ক হতে পারে আপনার জীবনের উপরে, আপনার যে কোনো ইভেন্টের উপরে, সেটা চিন্তা করে আপনি সচেতনতা থেকেই কিন্তু রিস্ক ইনশিওর করে নিয়েছেন আপনাকে, আপনার জীবনকে, আপনার সম্পদকে। তাহলে এখানে কিন্তু আইনের চেয়েও প্রয়োজন, কিন্তু আইন মানে না, এখানে আইনের চেয়েও কিন্তু বড় একটা বিষয় আছে, সেটা হচ্ছে সচেতনতা এবং প্র্যাকটিস। এই দুটো জিনিস নিয়ে আমরা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যেটা আইনের কোথাও নাই, ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, যেটাকে আমরা বলছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস, বা যে ধরনের ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্স প্র্যাকটিস, সেখানে কিন্তু আমরা 100%, 110% প্লাস ইন্স্যুরেন্সের কথা বলা আছে। এখন আসেন আমরা ওই দিকে না যেয়ে তাহলে আমরা একটু কনভিন্সড হই যে কেন আমরা 110% বা তারও বেশি ইন্স্যুরেন্স কাভারেজ আমরা নিতে চাই, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। যেমন একজন ইম্পোর্টার বা একজন আমদানিকারক সবসময় চিন্তা করে ইনভয়েস ভ্যালুর উপরে। যেমন মনে করেন $1,00,000 একটা গুডস বাংলাদেশে আসবে, সে $1,00,000 উপরে চিন্তা করছে যে আমার তো গুডস এর ভ্যালু $1,00,000। ফাইন, তাহলে আপনার $1,00,000 হচ্ছে অত ইনভয়েস ভ্যালু, এগুলো হচ্ছে গুডস এর দাম। কিন্তু এগুলোর সাথে আপনি যখন ল্যান্ডেড কস্ট হিসাব করবেন, সে ফর এক্সাম্পল আপনি গুডস গুলো কাস্টম থেকে রিলিজ করেছেন, সেখানে আপনি হয়তো আপনার এই ডিউটি দিয়েছেন, ট্যাক্স দিয়েছেন,
তারপর আপনার এই চিটং পোর্ট থেকে আপনার গোডাউন পর্যন্ত বা ফ্যাক্টরি পর্যন্ত যেতে আপনি ফ্রেট দিয়েছেন, ইনল্যান্ড ক্যারিয়ারের ফ্রেট দিয়েছেন, অনেকগুলো খরচ মিলে $1,00,000 আপনার ফ্যাক্টরি পর্যন্ত আসতে আসতে এটার দাম হয়েছে ধরেন $1,15,000। তাহলে আপনি ইন্স্যুরেন্স নিয়েছেন সে ফর এক্সাম্পল $1,00,000 এবং চিটং পোর্ট থেকে মালগুলো রওনা হয়েছে, পথিমধ্যে আগুন লেগে আপনার গুডসটা নষ্ট হয়ে গেল। তাহলে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আপনি কত আপনি এই রিস্ক কাভারেজ পাবেন? আপনি পাবেন $1,00,000, কিন্তু আপনার যে আরো 15,000 টাকা বা $15,000 আপনার খরচ হয়েছে, সেখানে ল্যান্ডেড কস্টের বাইরেও যে খরচ আছে সেগুলো যে পথিমধ্যে নষ্ট হয়ে গেল, ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু সেই কাভারেজটা আপনাকে দিবে না। তাহলে আপনার ক্ষতি কত হলো? আপনি এখানে যদি এক্সট্রা যে 10% প্লাস বা 100%-এর মধ্যেই যে আপনি ইন্স্যুরেন্স কাভারেজ রেখেছেন, সেই জন্য আপনি শুধু ইনভয়েস ভ্যালুটা হয়তো পেয়েছেন, কিন্তু এর বাইরে যে খরচগুলো আপনি কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কাভারেজ পাবেন না, কারণ আপনি 100% রিস্ক কাভার করে আপনি পলিসি কিনেছেন এবং সে অনুযায়ী প্রিমিয়াম দিয়েছেন। আমার কথা হচ্ছে যে আপনি যখন ইন্স্যুরেন্স কাভারেজ নেবেন, সেখানে শুধু ইনভয়েস ভ্যালুর বাইরেও আপনার যে অন্যান্য খরচ আছে যেগুলো আপনার ল্যান্ডেড কস্টে ইম্প্যাক্ট আসে বা কম্পাউন্ড হয়, সেই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আপনি 10% বা প্লাস, যদি আরো সচেতন হন তাহলে আপনি এটা নিতে পারেন। জিনিসটা হচ্ছে যে ইন্স্যুরেন্স করাটা আমাদের সচেতনতার ব্যাপার। বাংলাদেশের বাইরে অনেক দেশে ইন্স্যুরেন্স কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্স ক্যারি করে, কিন্তু আমাদের দেশে আমরা মনে করি রিস্ক তো হচ্ছে না, অসুবিধা কি, আমার গোস্ত চলে আসতেছে। কিন্তু আপনি দেখেন আপনার আনফোরসিন ইভেন্ট এবং অনেক নন কনসিডার্ড এই ফ্যাক্টরস কিন্তু আপনার কিন্তু ইম্পোর্টেড গুডস এর মধ্যে কিন্তু আছে। আমি একটা এক্সাম্পল দিয়ে যেটা আপনাকে বোঝালাম যে যদি আপনার গুডসটা যদি সাগরে ডুবে যায়, তাহলে হয়তো আপনি 100% ইন্স্যুরেন্স কাভারেজটা আপনি নিলেন, কিন্তু আপনার 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 দুর্ঘটনা কোথায় ঘটবে, কোথায় ঘটতে পারে, সেটা কাস্টমে গুডস আসার পরেও ঘটতে পারে, কাস্টম টেরিটরি পার হওয়ার পরেও ঘটতে পারে, আপনার যে এক্সপোর্টিং কান্ট্রিতেও ঘটতে পারে, অথবা আপনার ফ্যাক্টরিতে ঢোকার আগেও তো যে কোনো ধরনের সমস্যা হয়ে যেতে পারে। হ্যাঁ, তারপর ফ্যাক্টরিতে গিয়েও তো আগুন লাগতে পারে। এই সব বিষয়গুলো মাথায় রেখে আপনি শুধু ইনভয়েস ভ্যালুটা কনসিডার করবেন না, আপনি সেকে ইনভয়েস গুলোর বাইরেও যে অ্যাসোসিয়েটেড কস্ট গুলো আছে, আই মিন ডিউটি, ট্যাক্সেস এন্ড আদার রিলেটেড এক্সপেন্সেস, এই সবগুলো মাথায় রেখেই কিন্তু আপনি মিনিমাম 110%, তার চেয়ে যদি আপনার যদি সচেতনতা আপনাকে যদি ইগনাইট করে, তাহলে আপনি 110% বেশি আপনি নিতে পারেন। তাহলে আমরা এই আলোচনা থেকে যেটা জানলাম যে আমাদের যদি আমরা 110% প্লাস ইন্স্যুরেন্স কভারেজ নেওয়ার জন্য আমাদের মাথায় থাকতে হবে কম্প্রিহেন্সিভ ফাইন্যান্সিয়াল প্রোটেকশনটা, তারপর থাকতে হবে আপনার রিস্ক মিটিগেশনটা, আর একটা থাকতে হবে বিজনেস কন্টিনিউটি। আপনি যদি মনে করেন যে আপনার ব্যবসা, আপনি যদি এক্সট্রা কস্ট যদি আপনাকে ইনকার করতে হয় $15,000, $20,000, যেটা আপনি ইনভয়েস ভ্যালুর বাইরে যে ভ্যালুটা আপনি ইন্স্যুরেন্স কাভারেজ পেলেন না, সেই ক্ষেত্রে আপনাকে আপনার বিজনেস কন্টিনিউটিতে আপনার এটা আঘাত করতে পারে, কারণ আপনার এক্সচেকার থেকে আপনার পকেট থেকে প্রচুর পরিমাণ ফাইন্যান্স কিন্তু বা টাকা কিন্তু বা চলে যেতে পারে খরচ, কারণ সেটা যদি আপনি যদি কাভারেজ রাখতেন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনি পেতেন। আর লিগাল আর কন্ট্রাকচুয়াল রিকোয়ারমেন্ট অনেক সময় আমরা দেখি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো 110% কাভারেজ কিন্তু এলসিডি দিতে হবে বা এই ধরনের একটা কন্ডিশন দিয়ে আপনার সাথে এগ্রিমেন্ট করে। এটার কারণ হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি অনেক সময় হ্যাসেল ফেস করে, কোনো একটা ক্যাজুয়ালিটি যখন হয় তখন ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আপনি সব খরচ কিন্তু আপনি ক্লেম করেন। ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আপনার একটা তখন টাসেল হয়, ইন্স্যুরেন্স কোম্পানি তখন বলে যে আপনি তো ভাই 100% রিস্ক কাভার করেছেন। 100% রিস্ক কাভার অর্থ হচ্ছে আপনি তো ইনভয়েস ভ্যালু রিস্কটা কাভার করেছেন, কিন্তু আপনার যে আদার কস্ট যেগুলো সেগুলো সহ যখন আপনি তার কাছে ক্লেম করবেন, সে হয়তো আপনাকে সেভাবে অনার করবে না। কেননা কারণ আপনি ওই অ্যাসোসিয়েটেড কস্টটা মাথায় রেখে কিন্তু আপনি কিন্তু রিস্ক কাভার করেন নাই। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, আপনাদের অ্যাম্বিগুইটি গিয়েছে, এবং যারা ইম্পোর্টার আছেন, এক্সপোর্টার আছেন এবং ব্যাংকার আছেন অথবা কমার্শিয়াল যারা কাজ করেন অথবা কাস্টমস অফিসিয়াল যারা আছেন, যে 100%-এর উপরে বা 110% প্লাস কেন আমরা ইন্স্যুরেন্স কাভারেজ নেই, সেটা আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, লার্নিং লাইন একাডেমির সাথে থাকবেন। কোনো টপিকস নিয়ে যদি আপনাদের জানতে ইচ্ছে করে আমাকে এসএমএস করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।